লোকের ভুল ভাঙা আমার সাধ্য নয়, আর আমি চাইও না ভুল ভাঙতে। যে আমার সম্পর্কে যেমন ভাবে সেমনই ভাবুক, আমি কারোর ভুল ভাঙাতে পারবো না। আমি কিন্তু রান্না করতে পারি, ঘরের সব কাজ করতে পারি, পড়াশোনা করতে পারি, প্লাস ইউটিউব ভিডিও সব কিছু করতে পারি। তাহলে তোমাদের এত জ্বলন কোথা থেকে হয় ভাই? আজ আমি বানাচ্ছি হচ্ছে ডিম কারি, তো ভাবলাম একটু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আলু আর ডিমটাকে দুটোকে আমি সেদ্ধ করে নিচ্ছি, যাতে ভাজিতে বেশি একটা টাইম না লাগে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে ডিমটাকে ভেজে নিচ্ছি। সাথে কিন্তু লাগছে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, মিট মশলা, জিরের গুঁড়ো, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, এত কিছুই, আর কিছু লাগবে না। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করতে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো হচ্ছে আদা কুচি, লঙ্কা কুচি। যারা যারা যেখান থেকে দেখছো আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরের ভিডিও দেখার জন্য। আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আর রাত্রেবেলা লাইভ করছি 11টা থেকে, তো সবাই কিন্তু ঝটপট ঝটপট লাইভে চলে আসবে। অনেক গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। আর এইভাবে কিন্তু একবার ডিম কারি বানিয়ে আমাকে কিন্তু রিভিউ দিতে হবে যে কেমন লাগলো তোমাদের খেতে। অনেক ব্যাচেলার ছেলে পেলেও আমার লাইভ দেখো, ভিডিও দেখো, তাদের জন্য বলি এই ডিম কারি কিন্তু একবার অবশ্যই অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তোমাদের টাইমও সেভ হবে, তোমাদের ভালোও লাগবে। আমি যেভাবে যেভাবে নাড়িয়ে নাড়িয়ে সব কিছু দিয়ে জল দিয়ে একটু কষিয়ে তারপর ডিম আর আলুটাকে দিলাম, তোমরা কিন্তু এভাবে দেবে। আলু আর ডিমটা যেভাবে একসাথে মিশে গেলো, আমিও আমার সাবস্ক্রাইবারদের সাথে সেভাবেই কিন্তু মিলেমিশে কাজ করি। একটু জল ঢেলে নিলাম, জল ঢেলে একটু ফুটিয়ে নিলাম। ফোটানোর পরে একটুখানি দিতে হবে গরম মশলা। কাসুরি মেথি থাকলে তোমরা একটু দিয়ে দিও, আমার কাছে নেই বলে দিতে পারলাম না। একটু ঘি দিয়েছিলাম, সেটা ভিডিওতে তোলা হয়নি। কেমন লাগলো জানিও। রাধে রাধে সকলকে, টাটা বাই।